আপনি খালি গলায় গান গেয়ে সেই গানটিকে এডিট করে একদম স্টুডিওর মতো বা প্রফেশনাল গানের মতো কিন্তু সুন্দর করে নিতে পারবেন। আপনারা ভিডিওর স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, আজিজ, হাসান, মাহফুজ তারা যে গান গায়, গজল করে বা ওয়াজগুলো করে, সেই ওয়াজ, গজল বা গানগুলো কিন্তু ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে। আর এর মূল কারণ হচ্ছে কিন্তু তারা খালি গলায় গান গেয়ে একদম স্টুডিও বা প্রফেশনাল গানের মতো কিন্তু এডিট করে ফেলে। আর যার কারণে কিন্তু তাদের খালি গলায় গাওয়া গান বা গজলটি শুনতে খুব সুন্দর লাগে। আমি এটা বলছি না যে তাদের কণ্ঠ খারাপ, তাদের কণ্ঠ অবশ্যই সুন্দর, কিন্তু তারা এডিটের মাধ্যমে তাদের কণ্ঠটাকে আরও সুন্দর করে তোলে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একদম খালি গলায় গান গেয়ে সেই গানটিকে প্রফেশনাল বা স্টুডিওর গানের মতো সুন্দর করে তুলতে পারবেন বা স্টুডিওর গানের ইফেক্ট দিতে পারবেন। তো এর আগে আমার পেজটিকে ফলো দিয়ে দিন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এমন অনেক সুন্দর ভিডিও আসবে যেগুলো আপনার কাজে দিবে। তাহলে চলুন শুরু করা যাক। তো এর জন্য আপনি আপনার ফোন থেকে ক্যাপকাট অ্যাপটিতে ঢুকবেন। আর যদি আপনার ফোনে ক্যাপকাট অ্যাপটি না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো ক্যাপকাট অ্যাপটিতে ক্লিক করি। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পারবেন যে নিউ প্রজেক্ট নামে একটি অপশন আছে, এটিতে ক্লিক করতে হবে। তো নিউ প্রজেক্ট এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনাকে আপনার গ্যালারি বা অ্যালবামে নিয়ে গেছে এবং সেখান থেকে আপনার যে খালি গলায় গানটি আছে বা আপনি যেই গানটিকে একদম স্টুডিও বা প্রফেশনাল গানের মতো ইফেক্ট দিতে চান সেই গানটিকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে অ্যাড নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। তো অ্যাড নামের অপশনটিতে ক্লিক করি। তো অ্যাডে ক্লিক করার সাথে সাথেই দেখবেন যে আপনার ভিডিওটি ক্যাপকাটে ওপেন হয়ে গেছে। তো আমি যদি এখন ভিডিওটি প্লে করি, আমার গানের কণ্ঠটি শুনেন যে কীরকম। হইয়া আমি দেশান্তরী, একদম আনপ্রফেশনাল কণ্ঠ। তো এই গানটিকে আমি এডিট করে একদম প্রফেশনাল বা স্টুডিওর গানের মতো সুন্দর করে তুলব। তো এর জন্য প্রথমেই এই ভিডিওর বা গানের ভলিউমটি হাই করে নিতে হবে। আর এই ভলিউমটি হাই করার জন্য এখানে যে ভিডিওর বা গানের লেয়ারটি আছে সেটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার সাথে সাথেই কিন্তু নিচের দিকে অনেকগুলো টুলস বা অপশন চলে আসবে। এখান থেকে দেখবেন যে ভলিউম নামে একটি অপশন আছে, এটিতে ক্লিক করতে হবে। তো ভলিউম নামে অপশনটিতে ক্লিক করার পর এটিকে টান দিয়ে 1000 করে দিব এবং এখানে যে রাইট চিহ্নটি আছে বা টিক চিহ্নটি আছে সেটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখন কাজ হচ্ছে এই ভিডিওর বা গানের নয়েজটি রিডিউস করতে হবে। আর এর জন্য এখানে যে টুলসগুলো আছে এগুলোকে টান দিয়ে বাঁ পাশে নিয়ে আসবো। তাহলে এখানে দেখতে পারবেন যে রিডিউস নয়েজ নামে একটি অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করতে হবে। রিডিউস নয়েজ নামে অপশনটিতে ক্লিক করার পর দেখেন এখানে রিডিউস নয়েজ অপশনটি অফ করা আছে। আপনি শুধুমাত্র এখানে একটি ক্লিক করে এটিকে অন করে দিবেন এবং এখান থেকে এটি চিহ্নটিতে ক্লিক করে দিবেন। রিডিউস নয়েজ এই অপশনটি অন করে দেওয়ার মানে হচ্ছে কি, আপনার ভিডিওর ভিতর যদি কোনো প্রকার বাহিরের শব্দ থাকে বা নয়েজ থাকে বা কোনো প্রকার বাহিরের আওয়াজ থাকে, সেই আওয়াজ বা শব্দ বা নয়েজগুলো কিন্তু বেনিশ হয়ে যাবে। তো এখন ভিডিওটিতে ইফেক্ট দিতে হবে, অর্থাৎ একদম স্টুডিও বা প্রফেশনাল করে নিতে হবে। আর এর জন্য এখানে দেখেন ভয়েস ইফেক্টস নামে একটি অপশন আছে, এটিতে ক্লিক করতে হবে। তো ভয়েস ইফেক্টস নামে অপশনটিতে ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে বেসিকের আন্ডারে এখানে অনেকগুলো অপশন শো করছে। এখান থেকে ইকো নামের যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো ইকো নামের অপশনটিতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবেন কোয়ান্টিটি এবং স্ট্রেংথ নামে দুটি অপশন আছে। এই দুটি অপশনকে আপনি প্রথমে কোয়ান্টিটিকে 0 করে দিবেন টান দিয়ে, এবং তারপর স্ট্রেংথ নামে যে অপশনটি আছে এটিকেও টান দিয়ে 0 করে দিবেন। তারপর এখানে যে টিক চিহ্নটি আছে আমি যদি মার্ক করে দেখাই, এই টিক চিহ্নটিতে ক্লিক করতে হবে। টিক চিহ্নটিতে ক্লিক করার পর কিন্তু আপনার ভিডিওটি কিন্তু এডিট করা কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাকে এই ভিডিওটি এক্সপোর্ট করতে হবে বা সেভ দিতে হবে। এর জন্য এখানে উপরের দিকে দেখেন রেজুলেশনের একটি বক্স আছে, এখানে ক্লিক করতে হবে। এই রেজুলেশনের বক্সটিতে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে অনেকগুলো রেজুলেশনের অপশন আছে। আপনাকে আমি সাজেস্ট করব এখানে আপনি 1080p সবসময় সিলেক্ট করে রাখবেন। তো রেজুলেশনটি সিলেক্ট করার পরে এখানে দেখতে পারবেন যে এক্সপোর্ট বা সেভের একটি অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনার ভিডিওটি এক্সপোর্টিং হচ্ছে এবং এক্সপোর্টিং যখন 100% হয়ে যাবে তখন কিন্তু ভিডিওটি সেভ হয়ে যাবে। তো এখন যদি আমি দুটি ভিডিও পাশাপাশি প্লে করে দেখাই, তাহলে আমার অরিজিনাল যে ভিডিওটি ছিল সেটি এবং এডিট করার পরের ভিডিও, এই দুটি ভিডিওর মধ্যে কিন্তু পার্থক্য আপনারা নিজেরাই খুঁজে পাবেন। তো ভিডিও দুটি পাশাপাশি প্লে করে দেখাই। হইয়া আমি দেশান্তরী, দেশ বিদেশে ভিড়াই তরি রে, নোঙর ফেলি ঘাটে ঘাটে। হইয়া আমি দেশান্তরী, দেশ বিদেশে ভিড়াই
হায়রে সারেং বাড়ির ঘরে। আশা করি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে খালি গলায় গাওয়া গানটিকে আপনারা একদম স্টুডিও বা প্রফেশনাল গানের মতো এডিট করে নিতে পারবেন। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।